আমরা যারা মুসলমান, আমরা অনেক সময় কারোর সাথে বা কোনো দলের সাথে বা কোনো ব্যক্তির সাথে আমরা দ্বিমত পোষণ করি, সেটা আকীদাগত কারণে, সেটা জরুরিয়াতে দিন বিষয়ক কারণে বা ইসলামের গুরুত্বপূর্ণ আকীদাগত বিষয়ের কারণে। যেমন আমরা কাদিয়ানীদের সাথে আমাদের মতবিরোধ আছে। কাদিয়ানীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না এবং গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে, নাউযুবিল্লাহি মিন যালিক। আর আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানি এবং তারপরে যে কেউ নবুয়তের দাবিদার যদি হয় তাকে আমরা ভণ্ড, প্রতারক, মিথ্যুক বলে মনে করি। তাহলে কাদিয়ানীদের সাথে যে আমাদের একটা মতবিরোধ আছে, সেই মতবিরোধের ফলে কাদিয়ানীদের সাথে আমাদের আচার আচরণ, চলাফেরা কিরূপ হবে। আরেকটা বিষয় হলো, আরো কিছু মানুষের সাথে আমাদের মতানৈক্য হয়, যে মতানৈক্যগুলো আকীদাগত বিষয়ে না বা গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে না, সেটা হলো শাখাগত বিভিন্ন বিষয়ে। যেমন আমরা যারা হানাফি, আমরা শাফি রহমাতুল্লাহ আলাইহির যে সমস্ত মাসআলা হানাফি মাযহাবের সাথে মিল নয়, সেই মাসআলাগুলো আমরা মানি না। সেক্ষেত্রে আমরা শাফি রহমাতুল্লাহ আলাইহির সাথে বা ওনার মাযহাবের উলামা কেরামের সাথে আমরা দ্বিমত পোষণ করি। তখন আমাদের হানাফিদের জন্য শাফি মাযহাবের লোকদের সাথে আমাদের কর্মপন্থা, এদের সাথে চলাফেরার বা এদের সাথে আচার আচরণের কর্মপন্থা আমাদের কি হবে। এখানে একটা বিষয় আমাদেরকে জানা থাকতে হবে যে বিষয়টি দেখতে হবে খিলাফ নাকি ইখতিলাফ। যদি বিষয়টি খেলাফ হয় তথা বড় ধরনের মতানৈক্য হয়, যে মতানৈক্যের কারণে ওই লোকটি আর আমার মাঝে ঈমান কুফরের সংঘাত দেখা দেয়, আমি ঈমানের দিকে ডাকছি, সে কুফরের দিকে ডাকছে, অবশ্যই তখন তার সাথে আমার ওয়ালা বাড়া সম্পর্ক রাখতে হবে। আমি তখন বলতে হবে আনা বারিউম মিনকা, আল্লাহু ওয়ালিয়্যি, আল্লাহ আমার বন্ধু আর আমি তোমার থেকে মুক্ত, এই ঘোষণা দিতে হবে। সুতরাং যদি কেউ কাদিয়ানীদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব গ্রহণ করে, সেটা তার ঈমানের দাবির পরিপন্থী হবে। হ্যাঁ, যাদের সাথে আমাদের মতানৈক্য হলো শাখাগত বিষয়ে বা ইজতিহাদি বিষয়ে, ওই ধরনের মতানৈক্য যাদের সাথে আমাদের আছে, তাদের সাথে আমাদের কর্মপন্থা হবে আমরা নাখতালিফু ওয়া নাবকা ইখওয়ানান, আমরা তাদের সাথে মতানৈক্য করব এবং আমরা পরস্পরে ভাই ভাই হয়ে থাকব। আমরা মতানৈক্যের জায়গায় মতানৈক্য করব দলিলের আলোকে, এবং আমরা ভাই ভাই হয়ে থাকব। তাদের সাথে আচার আচরণ আমরা সুন্দরভাবে আমরা তাদের সাথে আচার আচরণ করব এবং উম্মার বৃহত্তর স্বার্থে আমরা একত্রিত হয়ে কাজ করব। সেটাই হলো তখন ঈমানের দাবি। সাহাবায়ে কেরামের মধ্যেও এমন কিছু ইজতিহাদি ইখতিলাফ বা মতানৈক্য হয়েছিল, এরপরেও কি সাহাবায়ে কেরাম কি একজন আরেকজনকে কাফের বলেছে বা গুমরা বলেছে? তারা ইজতিহাদের আলোকে তারা ফয়সালা দিয়েছেন, সিদ্ধান্ত দিয়েছেন, এবং তারা কাফেরদের বিরুদ্ধে তথা ইসলাম বিরোধীদের বিপক্ষে তারা এক এবং তারা সীসাডালা প্রাচীরের নেই তারা কঠোর ছিলেন। এ প্রসঙ্গে আমি ছোট একটি ঘটনা বলে আমি আমার আলোচনা ইতি টানছি। তারিখে দিমাশক, ইতিহাসের প্রসিদ্ধ গ্রন্থ তারিখে দিমাশকের 51 নম্বর খণ্ডের 302 নম্বর পৃষ্ঠায় ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি একটি বক্তব্য এসেছে এরূপ যে আলা ইয়াস্তাকিমু আন নাকুনা ইখওয়ানান ওয়া ইল্লাম নাত্তাফিক ফি মাসআলাতিন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে এটা কি হতে পারে না যে আমরা কোনো বিষয়ে দ্বিমত করব এবং দ্বিমত করার পরে আমরা পরস্পর ভাই ভাই হয়ে থাকব, সেটা কি হতে পারে না? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তার কর্মপন্থা ও সেটিই ছিল। তিনি মতানৈক্য করেছেন, কিন্তু আদাবুল ইখতিলাফ ও মতানৈক্য করার পরে মতানৈক্যর যে আদব আছে সেটার প্রতিও তিনি গুরুত্ব দিয়েছেন, লক্ষ্য রেখেছেন। আমাদের উচিত হলো এই ক্ষেত্রে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির যে কর্মপন্থাটি ছিল এটা আমরা প্রয়োগ করা বা এটা অনুসরণ করা।